আজকে আমরা ফাদার সেল্ফ ইউনিট 3 আলোচনা করব এবং তোমাদেরকে বলবো সঙ্গে টেক্সট বইটা কাছে রাখবে এবং এই ভিডিওটা মাঝে মাঝে থামিয়ে থামিয়ে তোমরা পজ করে করে ওয়ার্ড মিনিংগুলো লিখে নেবে বা ভিডিওটা 2-3 বার শুনে নেবে। শুরু করছি। As he entered the school gate, an idea occurred to him. যেই মুহূর্তে সে স্কুলের গেটে পৌঁছালো একটা বুদ্ধি তার মাথায় খেলে গেল। He would deliver the letter to the headmaster at the end of the day. সেই চিঠিটা প্রধান শিক্ষক মহাশয়কে দেবে দিনের শেষে। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. সেখানে একটা সুযোগ থেকে যাচ্ছে চিঠিটাকে জাস্টিফাই করার জন্য যে স্যামুয়েল সারা দিনের মধ্যে কিছু একটা করে ফেলতে পারে। Sami stood at the entrance to his class. সামি তার শ্রেণীকক্ষের দরজায় এসে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল তখন অ্যারিথমেটিক শেখাচ্ছিলেন। হি লুক অ্যাট সামি। তিনি সামির দিকে তাকালেন। সামি হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি। সামি আশা করেছিল স্যামুয়েল তাকে খুব তিরস্কার করবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড। স্যামুয়েল বললেন তোমার আধ ঘন্টা দেরি হয়ে গেছে। আই হ্যাভ আ হেডেক স্যার, সামি সেড। সামি বলল আমার মাথা যন্ত্রণা হচ্ছে। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল? তাহলে তুমি এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। এটা ছিল স্যামুয়েলের কাছ থেকে আসা অপ্রত্যাশিত প্রশ্ন। সামি সেড, সামি বলেছিল মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার। স্যার আমার বাবা চান আমি যেন স্কুল কামাই না করি। স্যামুয়েল লুক ইমপ্রেসড। স্যামুয়েলকে দেখে মনে হলো তিনি প্রভাবিত হয়েছেন। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট। তোমার বাবা ঠিক বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। আমরা ওনার মতো আরও পিতামাতাকে চাই। ও ইউ পুয়ার ম্যান, বলছে বেচারি। স্বামী থট, স্বামী ভাবলো ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। বলছে আপনি জানেন না আমার বাবা আপনার প্রতি আপনার জন্য কি করেছে। অলরাইট, ঠিক আছে, গো টু ইউর সিট। তোমার সিটে গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। স্বামী বিষণ্ণ মনে বসে বলল। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। তার শেখ স্যামুয়েলের মতো এত ভালো কারোর সাথে সাক্ষাৎ হয়নি বা দেখা হয়নি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। তখন শিক্ষক মহাশয় বাড়ির কাজ দেখছিলেন। টু সামিস থিঙ্কিং, স্বামীর চিন্তায় দিস ওয়াজ দ্য টাইম, এটা একটা সময় হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। স্যামুয়েল সব থেকে বেশি রেগে যাবেন। বাট টুডে, কিন্তু আজকে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল। স্যামুয়েল এর মনে হলো যেন আজ খুব নম্র আছেন তিনি। স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড। স্বামী বলল আমি আজকে আমার হোমওয়ার্ক করিনি। হোয়াই হেডেক আস্কড স্যামুয়েল। স্যামুয়েল বলল কেন, মাথা যন্ত্রণা হচ্ছিল? ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অলরাইট, ঠিক আছে, সিট ডাউন, বসে পড়ো, স্যামুয়েল সেড। স্যামুয়েল বললেন। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, যখন 4:30 শেষ পিরিয়ডের ঘন্টা পড়ল, স্বামী পিকড আপ হিজ বুকস। স্বামী তার বইপত্র গুছিয়ে নিল। অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার রুম, এবং সে প্রধান শিক্ষক মহাশয়ের রুমের দিকে দৌড় দিল। হি ফাউন্ড দ্য রুম লক। তিনি দেখলেন রুমটা তালাবন্ধ। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ। পিয়ন তাকে বললেন যে প্রধান শিক্ষক মহাশয় 1 সপ্তাহের ছুটিতে আছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। সেই জায়গা থেকে স্বামীনাথন দৌড়ে চলে এলেন। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যেই মুহূর্তে সে চিঠিটা নিয়ে ঘরে প্রবেশ করলো, ফাদার সেড, বাবা বলল, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট। আমি জানতাম তুমি চিঠিটা দেবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড। স্বামী বলল প্রধান শিক্ষক মহাশয় ছুটিতে আছেন। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। বাবা স্বামীর কাছ থেকে চিঠিটা ছিনিয়ে নিলেন এবং ছিঁড়ে দিলেন। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প। কখনো আমার কাছে সাহায্যের জন্য এসো না। ইফ স্যামুয়েল স্কোল্ড ইউ এগেন, আবার যদি স্যামুয়েল তোমাকে তিরস্কার করেন। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তুমি তোমার স্যামুয়েলের যোগ্য, হি সেড, তিনি বললেন। না, কিছু ওয়ার্ড মিনিং লিখে নাও।
অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, যেই মুহূর্তে সে স্কুলের গেটে পৌঁছালো, এন্টার মানে হচ্ছে পৌঁছে যাওয়া, এন্টার, ওয়েন্ট ইনটু, প্রবেশ করা, প্রবেশ করা, আইডিয়া, প্ল্যান, থট, নশন, ধারণা, অকার, হ্যাপেন্ড, came into mind. Deliver, দেওয়া, dispatch, dispatch, hand down, chance, তাহলে অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, যখন সে স্কুলে প্রবেশ করলো, অ্যান আইডিয়া অকার টু হিম, তার মাথায় একটা বুদ্ধি এসে গেল, হি উড ডেলিভার দ্য লেটার, সে চিঠিটা দেবে টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক মশাই, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। দেয়ার ওয়াজ এ চান্স, একটা সুযোগ থেকে যাচ্ছে, চান্স হচ্ছে সুযোগ, অপরচুনিটি, প্রিভিলেজ, privilege. There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. সারা দিনের মধ্যে স্যামুয়েল কিছু করে ফেলবেন, তার ফলে চিঠিটা একটা জাস্টিফাই করা যাবে যে তার বাবা যেগুলো লিখেছে সেগুলো ঠিকই। জাস্টিফাই মানে হচ্ছে ডিফেন্ড করা। জাস্টিফাই হচ্ছে ডিফেন্ড। Prove to be right, prove to be right. Sami stood at the entrance to his class. Sami তার শ্রেণীকক্ষের দরজায় এসে দাঁড়ালো। এন্ট্রান্স মানে ডোর, এন্ট্রান্স হচ্ছে ডোর। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল হচ্ছে ম্যাথামেটিক্স, অ্যারিথমেটিক্স শেখাচ্ছিলেন। হি লুক অ্যাট সামি, তিনি সামির দিকে তাকালেন। সামি হোপ স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি, স্যামুয়েল তাকে প্রচণ্ড তিরস্কার করবেন। হোপ হচ্ছে আশা করেছিল, আশা করেছিল। এক্সপেক্টেড, স্কোল্ড হচ্ছে তিরস্কার করা, চাইড, রেপ্রিম্যান্ড, তিরস্কার করা, তিরস্কার। রিভিউ, সিভিয়ারলি, সিভিয়ারলি মানে প্রচন্ড ভাবে।
violently, harshly. You are half an hour late, Samuel said. Samuel বললেন তোমার আধ ঘন্টা দেরি হয়ে গেছে। I have a headache, sir, Sammy said. Sammy বলেছিল আমার মাথা যন্ত্রণা হচ্ছে। Then why did you come at all? তাহলে তুমি এলে কেন? This was an unexpected question from Samuel. এটা স্যামুয়েলের কাছ থেকে আসা অপ্রত্যাশিত প্রশ্ন। Unexpected, অপ্রত্যাশিত। Not anticipated. Anticipated. Sammy said, my father said, আমার বাবা বলেন, I should not miss school. আমার স্কুল কামাই করা উচিত নয়, স্যার মহাশয়। মিস মানে লুজ। আচ্ছা, কামাই কামাই করা। স্যামুয়েল লুক ইমপ্রেস। স্যামুয়েলকে মনে হলো তিনি প্রভাবিত হয়েছেন। ইমপ্রেসড মানে হচ্ছে ইনফ্লুয়েন্স, প্রভাবিত হওয়া। মুভড, ভিতর থেকে যে নাড়িত হওয়া সেটাকে বলছে। ইমপ্রেসড, ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স, মুভড। Your father is quite right. তোমার বাবা একদম ঠিক বলেছেন। We want more parents like him. আমরা তার মতো আরো পিতামাতাকে চাই। Oh, you poor man. তুমি আপনি বেচারা। স্বামী thought, স্বামী ভাবলো। You do not know. আপনি জানেন না what my father has done to you. আপনার প্রতি আমার বাবা কি করেছেন। All right, ঠিক আছে। Go to your seat. তোমার সিটে গিয়ে বসো। স্বামী sat down. স্বামী বসে পড়লো feeling sad, বিষণ্ণ মনে। He had never met anyone as good as Samuel. সে স্যামুয়েলের মতো এত ভালো কারোর সাথে সাক্ষাৎ হয়নি। The teacher was inspecting. Inspecting মানে হচ্ছে পর্যবেক্ষণ করছিল বা পরীক্ষা। The home lesson, তাহলে শিক্ষক মহাশয় বাড়ির কাজ দেখছিলেন, মানে examining, checking. Looking over. To Sammy's thinking, স্বামীর ভাবনায়, this was the time, এটা একটা সময় when Samuel got most angry. স্যামুয়েল খুব রেগে যাবেন। But today, কিন্তু আজকে Samuel appeared very gentle. স্যামুয়েলকে খুব শান্ত লাগছিল। appeared মানে হচ্ছে seem, মনে হচ্ছিল। looked gentle, এটা হচ্ছে kind, loving, amiable. স্বামীনাথন, where is your homework? স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? I have not done my homework, sir, স্বামী said. স্বামী বলল, আজকে আমি বাড়ির কাজ করিনি। Why? headache? asked Samuel. স্যামুয়েল বললেন, কেন, মাথা যন্ত্রণা হচ্ছে? Yes, sir, হ্যাঁ স্যার। All right, ঠিক আছে, sit down, বসে পড়ো। Samuel said. স্যামুয়েল বললেন। When the bell rang for the last period, যখন শেষ পিরিয়ডের ঘন্টা পড়লো at 4:30, 4:30, স্বামী picked up, স্বামী তার বইপত্র গুছিয়ে নিল। picked up his books and ran to the headmaster room, এবং সে হেডমাস্টার রুমের দিকে দৌড়ে গেল। picked up মানে হচ্ছে কালেক্ট করা, সংগ্রহ করা। picked up হচ্ছে কালেক্ট, COLA, গ্যাদার, জড়ো করা। He found the room locked. সে দেখলো যে রুম তালাবন্ধ,
দ্য পিয়ন টোল্ড হিম, পিয়ন তাকে বলেছিল, দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, প্রধান শিক্ষক মহাশয় এক সপ্তাহে ছুটিতে আছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন সেই জায়গা থেকে দৌড়ে পালিয়ে এলো। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম, যেই মুহূর্তে সে ঘরে পৌঁছালো, উইথ দ্য লেটার, চিঠিটা নিয়ে, ফাদার সেড, বাবা বলেছিলেন, আই নিউ, আমি জানতাম, ইউ উড নট ডেলিভার ইট, তুমি এটা দেবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড, স্বামী বলেছিল প্রধান শিক্ষক মহাশয় ছুটিতে আছেন। ফাদার স্ন্যাচ, স্ন্যাচ মানে হচ্ছে জোর করে নিয়ে নেওয়া। ফাদার স্ন্যাচ দ্য লেটার, বাবা চিঠিটা জোর করে নিয়ে নিলেন। ফ্রম স্বামী, স্বামীর কাছ থেকে, অ্যান্ড টোর ইট আপ, এবং সেটা ছিঁড়ে দিলেন। তো স্ন্যাচ মানে হচ্ছে took away forcibly, আর হচ্ছে টোর আপ হচ্ছে রিট মানে ছিঁড়ে দেওয়া। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প, আমার কাছে কখনো সাহায্যের জন্য এসো না। ইফ স্যামুয়েল স্কোল্ড ইউ এগেন, যদি আবার স্যামুয়েল তোমাকে বকাঝকা করে। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তুমি স্যামুয়েলেরই যোগ্য, হি সেড, তিনি বলেছিলেন। ডিজার্ভ মানে হচ্ছে যোগ্য, DESERVE, ডিজার্ভ। বি ওয়ার্দি অফ, টেক্সটটা তোমরা ভালো করে মন দিয়ে শুনবে, দিয়ে থেমে থেমে তোমরা একটু দেখবে এবং ওয়ার্ড মিনিংগুলো লিখে নেবে। না এখন কম্প্রিহেনশনটা করে নিই। কম্প্রিহেনশন এক্সারসাইজ আমরা হচ্ছে 7 নম্বর। বলছে 7, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, তাহলে সঠিক বিকল্পটি বেছে নিতে হবে নিচের বাক্যগুলি থেকে। হোয়েন স্বামী এন্টার দ্য ক্লাস, স্যামুয়েল ওয়াজ টিচিং, যখন স্বামী ক্লাসে প্রবেশ করেছিল তখন স্যামুয়েল অ্যারিথমেটিক শেখাচ্ছিলেন। তাহলে 2 অ্যারিথমেটিক, বিয়েটা। স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই, স্বামী স্কুলে এসেছিল কতটা দেরি করে, হাফ অ্যান আওয়ার লেট। হাফ অ্যান আওয়ার। এবার আমরা সেটা করবো। দ্য হেডমাস্টার ওয়াজ অন আ লিভ ফর 1, তাহলে হেডমাস্টার মশাই আমাদের ছুটিতে আছেন 1 উইক। এবার আমরা অ্যাক্টিভিটি 4, 8, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাহলে এবার কম্প্রিহেনশন আমরা 8 দাগাটা করবো। অ্যাজ স্বামী এন্টার দ্য স্কুল গেট, যখন স্বামী স্কুলের গেটে পৌঁছালো, অ্যান আইডিয়া অকার টু হিম, একদম প্রথম লাইনই আছে ইউনিট 3, অ্যান আইডিয়া occurred to him, an idea occurred to him. B, স্বামী stood at, স্বামী দাঁড়িয়ে ছিল, কোথায় দাঁড়িয়ে ছিল, তার শ্রেণীকক্ষের সামনে। stood at the entrance to his class, the entrance, the entrance to his class, সিয়েটা। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী, বাবা স্বামীর কাছ থেকে চিঠিটা নিয়ে নিলেন।
এবং তারপর কি করলেন, টোর ইট আপ অ্যান্ড টোর ইট আপ, এবং সেটা ছিঁড়ে দিলেন, টোর ইট আপ। এখন আমরা কম্প্রিহেনশন 9 করব। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। একদিকে কজ আর একদিকে ইফেক্ট আছে। 9A হচ্ছে ইফেক্টে আছে, আমরা কজটা লিখব। ইফেক্টে আছে স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক। স্বামী তার হোমওয়ার্ক করেনি, কারণ স্বামী কি ছিল, যে আই হ্যাভ অ্যান হেডেক, তাহলে স্বামী হ্যাড আ হেডেক। স্বামী had a headache. Sami had a headache. বিয়ে কজটা দেওয়া আছে, স্বামী নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্বামী স্যামুয়েলের মতো এত ভালো কারোর সাক্ষাৎ পায়নি। তার ফলে কি হলো, স্বামী বিষণ্ণ হৃদয়ে বসে পড়েছিল। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। ফিলিং স্যাড। 9C আবার ইফেক্টে দেওয়া আছে স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার। স্বামী চিঠিটা দিতে পারেনি, কারণ প্রধান শিক্ষক মহাশয় 7 দিনের ছুটিতে আছেন, বিকজ দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ। had gone on a week's leave. তাহলে আজকে ইউনিট 3 টেক্সট প্লাস কম্প্রিহেনশন আমাদের হয়ে গেল। তাহলে সাম আপটা কি হলো, এন্টারিং দ্য স্কুল স্বামী থট হি উড ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য end of the day. By then he might have a chance, তার একটা সুযোগ থেকে যাবে, to justify Samuel, but Samuel was very nice to him. Samuel neither scolded Sami for coming late, nor was he angry with Sami for not doing his homework. Samuel also praised the views of Sami's father's love to his teacher. This made Sami love his teacher more than ever. Still, tobo not to disobey his father, he went to the headmaster at the after school hours. He found to relief that the headmaster had gone on leave. When he came back home with letter, his father snatched the letter and tore it up, and he told him that he deserved his teacher Samuel. তাহলে এই ক্লাসটা ভালো করে দেখবে, ক্লাসটা ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে।